গুড মর্নিং গাইজ, ভেরি গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজকে আমরা এপিসোড 2 স্টার্ট করতে চলেছি 27শে মার্চ। কালকের এপিসোড 1 তোমরা যারা দেখে থাকবে তাহলে তারা দেখেছো যে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এসেছিলাম এপিসোড 1-এ। আর আমাদের কালকের হোটেল ছিল হোটেল হিমালয়ান রিজেন্সি, তোমাদের দেখিয়েছিলাম। সেই হোটেল থেকে আমরা জাস্ট চেক আউট করলাম। এখন বাজে 7:30 8টা মতো হবে, 8:30। তো আমরা জাস্ট লাগেজ প্যাক করে আমরা চেক আউট করে এখন বেরোচ্ছি। আর আজকে আমরা স্টার্ট করতে চলেছি এপিসোড 2, মানে পাহাড়ের জার্নি। সো আজকে আমরা শিলিগুড়ি থেকে উঠে যাব পাহাড়ে এবং নর্থ বেঙ্গল। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কোলাখাম। তো এখান থেকে কোলাখামের ডিস্টেন্স হচ্ছে 105-106 কিলোমিটার। যেতে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগবে। আর অসাধারণ সিনিক বিউটি আছে অন দ্য ওয়েতে। তো অবশ্যই সঙ্গে থেকো এপিসোড 2-তে। আপাতত সুমন্তর খুব খিদে পেয়েছে, তো সুমন্ত আর আমি ব্রেকফাস্ট করব, টি অ্যান্ড ব্রেকফাস্ট, অ্যান্ড দেন আমরা স্টার্ট করব। ওকে, তো চলো মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে, চলতে চলতে কথা হবে। অলরাইট গাইস, সো হোটেল হিমালয়ান রিজেন্সি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি অ্যান্ড ম্যাপ লাগিয়ে নিয়েছি। সো আপাতত আমাদের কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্ট বা চা খেতে হবে। আমরা একটা জায়গায় দাঁড়ালাম, বাইক দুটোকে এখানে দাঁড় করালাম, দেখতেই পাচ্ছ। জাস্ট হোটেল থেকে বেরিয়েই দেখতে পেলাম একটা টি স্টল। তো আপাতত চাটা খেয়ে নিই, বিকজ সুমন্ত আর চালাতে পারছে না, ভালো লাগছে না, ঘুম থেকে উঠে চা খাইনি, আমিও খাইনি। তো চলে এসেছি চা খেতে। সো গাইজ, আমরা চা শেষ করে আবার এগিয়ে চললাম। আপাতত শিলিগুড়ি বাজার এরিয়া দিয়ে ক্রস করছি অ্যান্ড ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে চালাতে। পাহাড়ের উপর শুনলাম নাকি বৃষ্টি হচ্ছে, দেখা যাক। তোমরা শুধু সুন্দর সিনিক বিউটি দেখো, এত সুন্দর সিনিক বিউটি। সেবকের সেই জঙ্গল লাস্ট গেছিলাম 2022-এ সিকিম ট্রিপের সময়, আবার আজকে এসছি সেবকের জঙ্গল, তোমরা দেখতে পাচ্ছ। দুদিকে সেবকের জঙ্গল আর মাঝখান দিয়ে চলে যাচ্ছে আমাদের সেবক রোড। এই যে জায়গাগুলো দেখছো বন্ধুরা, এই জায়গাগুলোতে এলিফ্যান্ট ক্রসিং জোন আছে এবং সাইডে লেখাই আছে বিভিন্ন জায়গায় যে এলিফ্যান্ট ক্রসিং জোন। তো সেবক জঙ্গলের যে এলিফ্যান্ট হাতি আছে তারা এই জায়গাগুলো দিয়ে রোড ক্রস করে। ডান দিকে সেই অসাধারণ তিস্তা আর সামনে পাহাড়। শুরু হয়ে গেছে আমাদের পাহাড়ের জার্নি।
দেখতে দেখতে আমরা চলে এলাম সেবক কালী মন্দির। এই সেই বিখ্যাত সেবক কালী মন্দির, তোমরা সবাই জানো। তো যতবারই আমরা সিকিম বা দার্জিলিং যাই এই রুট দিয়ে, এই কালী মন্দিরটাকে কিন্তু ভুলিনি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি করোনেশন ব্রিজ ফাইনালি। ওকে, আর এই হচ্ছে সেই করোনেশন ব্রিজ যেটা আমরা ক্রস করব। তোমরা দেখতে পাচ্ছ আমার বাঁ সাইডে আর ডান সাইডে তিস্তা চলে যাচ্ছে। এখানে বাইক নিয়ে দাঁড়ানো অ্যালাউড না, বাট তুমি এমনি এসে ফটোগ্রাফি করতেই পারো। সবাই এখানে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করছে, তো আমরা বাইকটাকে এখানে দাঁড় করাবো। গাইস, ফাইনালি আমরা বাইকটাকে দাঁড় করিয়েছি এইখানে। তোমরা দেখতে পাচ্ছ দুটো বাইক দাঁড় করিয়েছি, আর করোনেশন ব্রিজের সুন্দর সিনিক বিউটি নিচ্ছি। এখানে একটা ছোট্ট মোমো শপ আছে যেখানে আমরা ভেবেছিলাম মোমো খাবো, বাট আপাতত ক্লোজড আছে। তো দেখে নাও আমার পেছনে করোনেশন ব্রিজ। ওকে, তো সুমন্ত গেছে ওইখানে কিছু ফটোগ্রাফি আর ভিডিও শ্যুট করতে, আর আপাতত আমি এখানে কিছু তোমাদের শর্ট ফিল্মস, ভিডিও এবং ফটো দিচ্ছি, তোমরা এনজয় করো। তো বন্ধুরা, করোনেশন ব্রিজের সমস্ত শর্টস, ক্লিপস আর গ্লিমসগুলো তো শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি ভালোই লেগেছে। বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম করোনেশন ব্রিজে, আর আমরা আবার স্টার্ট করেছি কোলাখামের উদ্দেশ্যে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশন কোলাখাম। সঙ্গে থাকো বন্ধুরা। সামনে রাস্তার কাজ হচ্ছে, এই জায়গাটা রাস্তাটা একটু খারাপ আছে। তিস্তা তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে। তিস্তার জল যথেষ্ট, জলের লেভেল যথেষ্ট ভালো। ওকে, বিকজ বৃষ্টি হচ্ছে টানা কয়েকদিন ধরে। এখানটা রাস্তাটা একটু খারাপ আছে, তাই আস্তে বুঝে চালাতে হবে। এই জায়গাগুলো দেখে মনে হচ্ছে যখন তিস্তার যে ফ্লাডটা হয়েছিল কিছুদিন আগে, হয়তো এই জায়গাটা ইম্প্যাক্টেড হয়েছিল। অলরাইট গাইজ, সো ফাইনালি একটা ব্রেকফাস্ট পয়েন্ট খুঁজে পেয়েছি। অ্যাজ ইউজুয়াল পাহাড়ে এসেছি তো মোমো সেন্টার। দেখে নাও জায়গাটা, বেশ সুন্দর জায়গাটা, পাহাড়ের ধারে। এখানে দুটো স্টল আছে আর পেছনে মন্দির আছে। ওকে, তো এখানে আমাদের দুটো বাইক পার্ক করেছি। সুমন্ত ভেতরে গেছে, 2 প্লেট মোমো অর্ডার দিয়েছি আর কফি। আমাদের টি ব্রেক কমপ্লিট, আমরা ব্রেকফাস্টও করলাম। আপনার নাম কি আছে? আমার নাম धनबादुर। अच्छा, धनबादुर और सुदेशो। धनबादुर सुदेशो। ओके, बहुत अच्छा बनाया इन्होंने जो मोमो बनाया, এত টেস্টি হয়েছে। ভেজ মোমো, ঠিক আছে, ফার্স্ট টাইম এখানে ভেজ মোমো খেলাম, খুব ভালো, খুব টেস্টি হয়েছে। তোমরা যদি এখানে আসো, এই মোমো শপটা দেখতে পাচ্ছ, এই মোমো শপটায় অবশ্যই দাঁড়িও, ঠিক আছে। এই টার্নিংয়ে রয়েছে এটা। ओके, कोरोनेशन ब्रिज जस्ट क्रॉस করে আসতে থাকবে। এখানে মোমো শপ का नाम क्या है? कुछ नाम है? नाम कुछ नहीं है, ये मंदिर का मंदिर मंगपंग जो शिव मंदिर। मंगपंग शिव मंदिर, ठीक, मंगपंग शिव मंदिर है सामने। ओके, बहुत अच्छा लगा। मेरा चैनल सब्सक्राइब भी कर लिए हैं दादा। ओके, चलिए मिलते हैं फिर से। ओके, थैंक यू, ऑल द बेस्ट। সো বন্ধুরা, ব্রেকফাস্টের পর আবার আমরা স্টার্ট করলাম
এবার আর খুব একটা কোথাও দাঁড়ানোর প্ল্যান নেই, একদম স্ট্রেট এগোতে থাকবো। জাস্ট যেখানে যেখানে সুন্দর সিনিক বিউটি দেখবো সেইখানে দাঁড়াবো এবং তোমাদের সাথে সুন্দর সুন্দর শর্টস, সুন্দর সুন্দর সিনিক বিউটি শেয়ার করব। তো সেটুকুর জন্য তো দাঁড়াতেই হবে, বিকজ তোমাদের জন্যই আসা, তোমাদের একসাথে নিয়ে ঘুরছি। চলো সঙ্গে থাকো। কি অসাধারণ রাস্তা দেখো, অ্যামেজিং সিনিক বিউটি। সামনে থেকে দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে এগিয়ে চলেছে, কি সুন্দর রাস্তা। Oh my god, look at the beauty guys, look at the beauty, oh my god, my goodness, অসাধারণ। এখানে না দাঁড়িয়ে থাকতে পারছি না গাইস। বন্ধুরা এই জায়গাটা না দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমরা তো রাস্তায় আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছিলাম যে এত সুন্দর সিনিক বিউটি এখানে, রাস্তা দুদিকে চায়ের বাগান অ্যান্ড অল। তো আমি আর সমুদ্র ডিসাইড করলাম এখানে বাইকটাকে দাঁড় করিয়ে বেশ কিছু সিনেমেটিক শট নিই, ড্রোন শটস নিই আর তোমাদের সাথে শেয়ার করি। এনজয় করো শর্টসগুলো। তো বন্ধুরা সিনেমেটিক শর্টসগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এবার আমরা এগোচ্ছি আবার আমাদের ডেস্টিনেশনের দিকে। এখান থেকে গুয়াহাটি হচ্ছে মাত্র 500 কিলোমিটার, এই রাস্তা দিয়েই যাওয়া যায়। অনেক দিন ধরে আমার তাওয়াংয়ের একটা প্ল্যান আছে, তো ইচ্ছে আছে এই রুট দিয়ে একদিন গুয়াহাটি তাওয়াংয়ের রাস্তাও ধরবো। এটা কোন নদী জানি না, নদীটা শুকিয়ে গেছে, বেশ ভালো লাগছে। আমার বাঁদিকে হিল রেঞ্জটা দেখো, হয়তো পুরোটা তোমাদের দেখাতে পারছি না কারণ রাস্তায় গাড়ি চালাচ্ছি, তো পুরো শটটা আসছে না, বাট অসাধারণ হিল রেঞ্জ। আর তার সাথে ট্রেনের লাইন চলে যাচ্ছে। ওকে, সো এখান থেকে লাটাগুড়ি 40 কিলোমিটার, ময়নাগুড়ি 58, ফালাকাটা 91। যথারীতি দুদিকে আবার শুরু হয়ে গেছে চায়ের বাগান, আমার লেফট সাইড অ্যান্ড রাইট সাইড। আচ্ছা, রানীচেরা টি এস্টেট, এটা হচ্ছে রানীচেরা টি এস্টেট। সামনে থেকে গরুর বাথান 13 কিলোমিটার, লাভা 52 কিলোমিটার। আমরা গরুর বাথান থেকে জাস্ট একটুখানি দূরে, ওকে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা গরুর বাথান পৌঁছে যাব, অলমোস্ট 1-2 কিলোমিটারের মধ্যেই। তোমরা জাস্ট রাস্তাটা দেখো, রাস্তার দুদিকে কি সুন্দর জঙ্গল অ্যান্ড এত সুন্দর লাগছে রাস্তাটা দেখো। কে বলবে এখন দুপুর 1:30 বাজে, হালকা একটা ক্লাউডি এফেক্ট অ্যান্ড এত সুন্দর, আর তেমন ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এখানে, বাট ঠান্ডাটা খুব ডিসেন্ট, মানে খুব বেশ নেওয়া যায়, এরকম নয় যে নেওয়া যায় না। বেশ ভালো লাগছে, এত সুন্দর লাগছে। ফাইনালি একটা জায়গায় দাঁড়াতে হয়েছে গরুর বাথানে জাস্ট ঢুকেই। এটা একটা বাইকার শপ, দেখতেই পাচ্ছ, ওকে, বাইকার জোন। তো এখানে দাঁড়াতে হয়েছে এই কারণে, বিকজ তোমাদের যেমন বলেছিলাম যে আমার একটু ইঞ্জিন অয়েলটা নিয়ে ডাউট হচ্ছিল।
এই দেখো ইঞ্জিন অয়েলটার অবস্থা দেখো, পুরো একদম জ্বলে গেছে। তো ইঞ্জিন অয়েলটাকে রিলিজ করা হচ্ছে আপাতত। সো এই দাদারই দোকান, ওকে, এই পুরো বাইকার্স জোনটা ইনি মালিক। তো আপাতত এখন মোটরুলের ইঞ্জিন অয়েল ভরা হবে। তোমাদের ইঞ্জিন অয়েলটা দেখিয়ে দিচ্ছি। তো এই ইঞ্জিন অয়েলটা আমি আপাতত রিফিল করছি 40-3100 গোল্ড 20W50। তো মোটামুটি এটা রিফিল করার পর দাদা বলছেন যে আরও 3500 থেকে 4000 কিলোমিটার চালানো যাবে। তো আর রিস্ক নিলাম না গাইস। তো বন্ধুরা, একটা প্রবলেম হয়েছে। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর আমরা গরুবাঁধন থেকে বেরিয়ে বেশ কিছুটা আসার পরই শুরু হলো পাহাড়ে বৃষ্টি। তো বাইকটাকে একটা সাইডে দাঁড় করিয়ে রেনকোটটা পরে নিলাম আর তারপর আবার স্টার্ট করলাম। বাট গোপ্রোটাকে আমি এখনও লাগিয়ে রেখেছি। হালকা ডিজলিং হচ্ছে এখানে, একদম হালকা হালকা বৃষ্টি, ভালো লাগছে। আর পাহাড়ের সিনিক বিউটি তো অসাধারণ, তোমরা দেখতেই পাচ্ছ সামনে শুরু হয়ে গেছে। একটা ব্যাপার দেখেছি, লাভা, লোলেগাঁও বা ঋষভ এই এরিয়াটার পাহাড়গুলো একটু অন্যরকম, মানে গ্রিনারিজ বেশি আছে। প্রবলেম হয়ে গেল বৃষ্টিটা শুরু হয়ে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ গোপ্রোতে আসছে, এবার মোটামুটি বেশ জোরেই পড়ছে। এই সিনিক বিউটিগুলোকে আমি অ্যাভয়েড করতে চাই না, এই সিনিক বিউটিগুলোকে আমি ক্যাপচার করতে চাই। আর যেটার জন্যই হচ্ছে একটা রিস্ক নিয়েও আমি গোপ্রোটাকে লাগিয়েছি, এবং আমার রাইড করতেও যথেষ্ট প্রবলেম হচ্ছে বৃষ্টির মধ্যে, বাট তবুও আমি এই সিনিক বিউটিগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো অবশ্যই একটা কমেন্ট আর লাইক করে দিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো উইথ আদার্স, উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। চলো আপাতত বৃষ্টির মধ্যে এগিয়ে যাই। বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে বন্ধুরা। পাহাড়ে যেমনটা হয়, কখনো বৃষ্টি কখনো শুকনো, জাস্ট একটা বৃষ্টির খামখেয়ালিপনা। বাট বৃষ্টি হোক বা না হোক, এত সুন্দর সিনিক বিউটির মধ্যে দিয়ে যেতে খুব ভালো লাগছে। রাস্তা আরো উপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে, আরো ন্যারো হচ্ছে, আরো স্টিফ হচ্ছে, হাইট বাড়ছে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। অনেকগুলো প্যাচেস বা হেয়ারপিন আছে এখানে গাইস। ওহ, কি সুন্দর সিনিক বিউটি, না দাঁড়িয়ে থেকে থাকতে পারছি না। এখানে একটা ফটোশুট করতেই হবে। খুব সুন্দর এই সাজানো শহর বা গ্রাম, যেটাই বলবে না কেন। লাভা এই ফার্স্ট টাইম আমি আসছি বন্ধুরা, বাট এত সৌন্দর্যতা মানে সিরিয়াসলি আমি এক্সপেক্ট করিনি। যে কোনো অফবিট ডেস্টিনেশনই তাই হয়, ঠিক আছে।
গাইস, সো আমরা আরেকটা জায়গায় দাঁড়িয়েছি বিকজ সুমন্ত প্রচণ্ড খিদে পেয়েছে। তো ও বলছে যে ব্রেকফাস্টে তেমন পেট ভরেনি ওর, ও একটা কিছু খেয়ে নেবে, মেবি মোমো বা টি এগেন। তো জায়গাটার ভিউটা দেখো তোমরা। আবার বৃষ্টি শুরু হয়েছে আর সুমন্ত এই জায়গাটা বেছে নিয়েছে, এই মোমো স্টল এবং টি স্টলটা। আপাতত আমরা এখানেই বসছি, একটা ছাতা আছে তাই বৃষ্টি থেকে বেঁচে যাব। খুব সুন্দর জায়গা, এখান থেকেও সিনিক বিউটি খুব সুন্দর আসছে দেখো। তা আমরা আপাতত 2 প্লেট মোমো আর চা এবং কফির অর্ডার দিয়েছি। ওকে গাইজ, সো আমরা ফাইনালি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক ঢুকে গেছি। এক্ষুনি চেকপোস্ট থেকে আমরা টিকিট কাটলাম, 200 করে 400 টাকার টিকিট। দুটো বাইক এখানে পার্ক করেছি আর নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে একদম টপ পিক থেকে এত সুন্দর একটা ভিউ আসছে, সেই ভিউটা দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। আমরা এই রাস্তা দিয়ে এসছি আর এখানে দুটো বাইক পার্ক করেছি আর আমরা এই রাস্তা দিয়ে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে ঢুকে যাব। আর ওপর থেকে ভিউটা তোমরা দেখো, কি অ্যামেজিং ভিউ। অলরেডি সুমন্ত ওখানে রেকর্ড করছে, প্লাস তার বন্ধুদের সঙ্গে ভিডিও কলে দেখাচ্ছে, আর আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি এই সিনিক ভিউটিটা। ওকে গাইজ, সো ফাইনালি আমরা চেক ইন করলাম। এখন সন্ধে 7টা বাজে। আমাদের যে হোমস্টে বুক ছিল কোলাখাম হিমালয়ান হোমস্টে, সেখানে আমরা এইমাত্র চেক ইন করলাম। আমাদের বাইকগুলো এখানে রেখেছি, দেখতে পাচ্ছ দুটো বাইক। লাঞ্চের টাইম চলে গেছে, তো জাস্ট টি এবং ইভিনিং স্ন্যাক্স যেটা ভেজ পকোড়া সেটা দিয়েছে। আর আমরা এক্সট্রা 2 প্লেট চিকেন পকোড়া অর্ডার দিয়েছি, 6 পিসেস 120। তো 2 প্লেট আমরা অর্ডার দিয়েছি অ্যান্ড দেন তারপরে ডিনার দেখা যাবে। সো চলো তোমাদের একটু ভেতরটা ভালো করে দেখিয়ে দিই। সো এটা হলো এন্ট্রান্স বন্ধুরা, আর এটা দিয়ে আমরা হোমস্টের ভেতরে চলে যাব। এটা হলো হোমস্টের এন্ট্রান্স, স্ট্রেট এটা দিয়ে চলে যাচ্ছে সিঁড়িটা। ওকে, আর দুদিকে দু সাইডে পরপর কটেজের মতো ঘরগুলো আছে। ওকে, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। তো চলো নেমে যাই নিচে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, দেখতে পাচ্ছ, কিচেন কাম ডাইনিং। আর তার সাথে খুব সুন্দর ডেকোরেটেড, আর কটেজের মতো রুমগুলো আশেপাশে রয়েছে। একদম স্ট্রেট গিয়ে সুন্দর একটা বসার জায়গা আছে এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ পয়েন্ট আসে। তো সেগুলো আমি সকালে দেখিয়ে দেবো অবশ্যই। আপাতত যতটুকু ভিজিবিলিটিতে আসছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম। ওকে, এই রুমটা আমাদের অ্যালট করা হয়েছে। রুমের ভেতরটা খুব সুন্দর, চলো আমাদের দেখিয়ে দিই। সো সুমন্ত যথারীতি এসে ভালোভাবে ড্রেস চেঞ্জ করার টাইম পাইনি, ঠিক আছে, এইভাবেই বসে আছে বিকজ আমরা প্রচণ্ড টায়ার্ড। যেমন তোমাদের বললাম যে অফ রোডিং, এত ট্রেমেন্ডাস অফ রোডিং হয়েছে, তারপর লাঞ্চ হয়নি। দেখতে পাচ্ছ টি এবং ইভিনিং স্ন্যাক্স ওয়েট করছে। এটা হচ্ছে রুমের ভেতরটা, ইন্টেরিয়ারটা দেখে নাও। ইটস ভেরি নাইস, ইটস উডেন বিল্ড। ওকে, খুব সুন্দর একটা পাখা, যেটা তোমরা আরও অনেক ব্লগে দেখতে পারবে। যতজন এসছে সবাই এই পাখাটাকে ভালোভাবে দেখিয়েছে। ইটস চাইনিজ বা জাপানিজ একটা স্টাইলে লাগছে পাখাটা। এটা হচ্ছে ওয়াশরুম। ওকে, ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন আছে, খুব সুন্দর। গিজারের ব্যবস্থা আছে, তোমাদের সেটা একটা কোয়েশ্চেন থাকে, কোনো টেনশন নেই।
আর বাকি সেরকম কিছু নেই। সুমন্ত, এই দিকটা কি আছে, এই গেটটা? আচ্ছা, এটা ব্যালকনি। ওকে, সো ব্যালকনিটা তোমাদের দেখিয়ে দিই। এখন ভালো করে বুঝতে পারবে না, বিকজ পুরো পিচ ব্ল্যাক, একদম ডার্ক, বাট তাও যতটা দেখানো যায়। এটা হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে ব্যালকনি থেকে রাতের ভিউ। তোমরা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, চিক 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 করছে লাইটগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে সিটি, মানে কোলাখাম এরিয়াটা বা লাভার পুরো সিটি ভিউ। ওকে, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। তোমরা এখানে বসে, ব্যালকনিতে বসে ইভিনিং স্ন্যাক্স খেতে পারো এবং টাইম স্পেন্ড করতে পারো। ওকে, সো তোমরা তো পুরো ইন্টেরিয়রটা দেখলে, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। কোলাখাম হিমালয়ান হোমস্টে খুব খুব ভালো অ্যাকোমোডেশনস সো ফার, এভরিথিং ইজ ভেরি গুড, বিহেভিয়ার, হসপিটালিটি, এভরিথিং ইজ গুড। ওকে, সো এবার আমরা প্রচণ্ড টায়ার্ড আছি, ইভিনিং স্ন্যাক্সটা স্টার্ট করি। আর এই কোলাখাম হিমালয়ান হোমস্টের ট্যারিফ থেকে শুরু করে বাকি যা যা আছে, কন্ট্যাক্ট পার্সন কীভাবে বুক করবে, সব কিছু আমার এই ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে টি ব্রেকের পর। চাটা বেশ ভালো হয়েছে। তারপর তো আমাদের টি ব্রেক চলছে, আর যেমনটা বলেছিলাম 2 প্লেট চিকেন পকোড়া অর্ডার দিয়েছি। তো 120 করে প্লেটে 6 পিস করে, মানে 6 পিস 6 পিস 12 পিস থাকার কথা বলেছিল, 12 পিস থাকবে, বাট অনেক বেশি দিয়েছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি চিকেন পকোড়া প্লেটটা। সো ফাইনালি টি ব্রেক ওয়াজ ওভার, অ্যান্ড আফটার দ্যাট আমরা এতটাই টায়ার্ড ছিলাম, আমাদের লাগেজগুলো সমস্ত এদিক ওদিক অঞ্চলে পড়েছিল, সেগুলোকে গোছাতে হয়েছে, প্লাস একটা টায়ার্ডনেসের জন্য আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো আর ভিডিও থ্রু তোমাদের সাথে কানেক্ট করা সম্ভব হয়নি। আমরা ডিনার করে এখন অলরেডি সুমন্ত ঘুমিয়ে পড়েছে, মানে ও আর থাকতে পারছে না, শুয়ে পড়েছে। আমি জাস্ট এই আমাদের কটেজটার বাইরেটা একটু এসেছি, এখানে বৃষ্টি হচ্ছে এখন এবং প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এখন বোধহয় 10 ডিগ্রিতে নেমে গেছে টেম্পারেচার, ফুল ডার্ক। ওকে, আমি জাস্ট এখানে একটুখানি এনজয় করছি টাইমটা, আর তারপরে আমিও শুতে যাব। তো গাইজ, এপিসোড 2 এখানেই এন্ড করছি, আমাদের শিলিগুড়ি টু কোলাখাম জার্নি এখানেই এন্ড হচ্ছে। আর এপিসোড 3-তে থাকছে চাঙ্গে ওয়াটারফলস, এখানকার সব থেকে বিগেস্ট এবং ফেমাস অ্যাট্রাকশন পয়েন্ট, খুবই সুন্দর। আর এই চাঙ্গে ওয়াটারফলসের সাথে তার আশেপাশে আরও সুন্দর সুন্দর ট্যুরিস্ট ডেস্টিনেশনস আছে। আর সব থেকে একটা বোনাস পয়েন্ট তোমাদের জন্য, এই কোলাখাম হিমালয়ান হোমস্টের মর্নিং ভিউ। মর্নিংয়ে এখানকার প্রত্যেকটা রুমের প্রত্যেকটা উইন্ডো থেকে এবং কমন এরিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা রেঞ্জের একটা টোটাল ভিউ পাওয়া যায়, সেই ভিউটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই স্টে টিউনড গাইস, এপিসোড 3 দেখতে ভুলো না, বিকজ এপিসোড 3 হতে চলেছে অসাধারণ। তো এপিসোড 2 আমরা এখানে এন্ড করছি, এবং আজকে অনেক রাত হয়ে গেছে, চলো আর তোমাদেরও সময় নষ্ট করছি না, আমিও শুতে যাচ্ছি, তোমরাও শুতে যাও। শুভরাত্রি, গুড নাইট। So guys, finally we have reached Change waterfall.